তো বন্ধুরা, আপনাদের যদি একঘেয়ে চুষি পিঠা খেয়ে যদি মন ভরে যেয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই একবার আমার তৈরি এই চুষি পিঠাটা খেয়ে দেখতে পারেন। বা এই রেসিপি যদি আপনারা ফলো করেন, চুষি পিঠার সম্পূর্ণ নতুন একটি স্বাদ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চুষি পিঠে অনেকভাবেই বানিয়ে খেয়েছেন বা অনেকভাবে ট্রাই করেছেন আজকে। তো আজকে আমি আপনাদের সাথে চুষি পিঠার এমন একটা রেসিপি শেয়ার করবো যা খেতে হবে খুবই সুস্বাদু এবং একবার যাকে খাওয়াবেন বলবে যে বারবার তৈরি করে দিতে, এতটাই সুস্বাদু হবে। দুধে ভেজা চুষি পিঠা তো সবাই তৈরি করে, তো আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে একটা খুবই ইউনিক চুষি পিঠার রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এই চুষি পিঠাগুলো যেমন নরম হবে তেমনই হবে রসে ভেজা। রসে ডোবানো যেই খাবে তারই একবার খেলেই বারবার খেতে মন চাইবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই এত সুস্বাদু এবং রসালো চুষি পিঠাগুলো তৈরি করি, তাও আবার শুধুমাত্র সুজি দিয়ে। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে কিন্তু আমাদের এর জন্য লাগবে হচ্ছে সুজি। এখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এটা আপনারা চাইলে মোটা দানার সুজিটা বা ছোটো দানার সুজি, যে কোনো দানার সুজি নিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছি। তো সুজি দিয়ে কিন্তু আজকে আমি চুষি পিঠাটা তৈরি করব। তো দেখুন, প্রথমে আমাদেরকে সুজিটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। তো প্রথমে ওর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সুজিটা দিয়ে সুজিটাকে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। দেখুন, সুজিটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে টাইমে কিন্তু ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন। এবারে সুজিটাকে হালকা করে ভাজা ভাজা করতে হবে, খুব বেশি করবেন না, পুড়িয়ে ফেলবেন না জানে। ভাজা ভাজা করবেন সুজিটাকে। দেখুন, আমি এভাবে চাটু দিয়ে নেড়ে নেড়ে বা হাতা দিয়ে নেড়ে নেড়ে কীভাবে সুজিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সুজিটাকে কিছুটা ভেজে নেওয়ার পর অনবরত নাড়লে কিন্তু চলবে না, একটু 2 মিনিট বা 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখতে হবে, দেন আপনাদেরকে নাড়তে হবে এটা। দেখুন, আমি নাড়ছি এটাকে কেমন করে। এবারে এটা দেখবেন প্রায় 2 থেকে 3 মিনিট পর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে আসবে। তো এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে এরপরে দুধ। এটা হচ্ছে যে আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটা ফোটানো দুধটা এবারে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে সুজিটার সাথে আমাদেরকে একটা ছোটো মতন ডো বানিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু আপনারা একবারে পুরোটা দেবেন না, প্রথমে অল্প অল্প করে দিয়ে নিয়ে তারপরে আপনারা দুধটা দেবেন। দেখুন, কারণ সুজি যেহেতু জল টেনে নেয়, যার জন্য এটা প্রথমে একটু পাতলা লাগলেও কিছুক্ষণ পর যখন সুজিটা জলটা টেনে নেবে তখন দেখবেন পুরোটা একটা ডো, শক্ত ডো মতন হয়ে গেছে। তো দেখুন, এবারে খুব ভালোভাবে অনবরত নেড়ে নিয়েছি যেন কড়ার গায়ে লেগে না থাকে। দেখুন, কড়ার গায়ে কিন্তু লেগে যাবে, আপনারা অনবরত নাড়তে থাকবেন। নাড়া হয়ে গেলে দেখুন, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। তো এটা দেখুন কিছুটা ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, এটা কিছুটা ঠান্ডা হওয়ার আগেই আমাদেরকে কী করতে হবে, প্রথমে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পর হাতে করে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি হাতে করে মেখে নিচ্ছি। এই টাইমে কিন্তু আপনারা একটু জল দিয়েও চাইলেও মাখতে পারেন, তাহলে গরমটা একটু কম লাগবে। দেখুন, আমি একটু জল দিয়ে দিয়ে মাখছি যাতে গরমটা একটু কম লাগে। এই টাইমে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই মাখিয়ে নিতে। দেখুন, আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোগুলো থেকে একটা একটা করে নিয়ে আমি চুষি পিঠাগুলো তৈরি করব। দেখুন, সুজি দিয়ে এই চুষি পিঠা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং স্বাদও কিন্তু আর খুবই অতুলনীয় হয়। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার এই চুষি পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন বাড়িতে। দেখুন, চুষি পিঠাটা আবার একটা রেডি করে নিচ্ছে, একইভাবে সব চুষি পিঠাগুলোই রেডি করে নিতে হবে আমাদেরকে। দেখুন, একইভাবে এরকম শুধু জাস্ট অল্প করে আপনারা ডো নেবেন, হাতে করে যেমন চুষি পিঠা শেপ দেন, আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো শেপ দিতে পারেন, কিন্তু আমি একটু বড় বড় শেপ দিয়েছি। দেখুন, সব চুষি পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে খালি খাওয়া যাবে না, আমাদেরকে এবারে এর জন্য একটা শিরা তৈরি করতে হবে চুষি পিঠাটা ডোবানোর জন্য। তো তার আগে আমি চুষি পিঠাটাকে দেখুন আগে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু হালকা আমাদেরকে ভেজে নিতে হবে, কাঁচা ডোটা দিলে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন, এরপরে কিন্তু আমি এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আপনারা চুষি পিঠাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজার। এটাকে কিন্তু খুব ব্রাউন করে ভাজলে কিন্তু চলবে না, আপনাদেরকে হালকা করে জাস্ট ভেজে নিতে হবে। যদি খুব ব্রাউন করে ভাজেন তাহলে কিন্তু এটা স্বাদ ততটা সুন্দর আসবে না, বা রসটাও কিন্তু ঠিকঠাকভাবে টানবে না এটা। দেখুন, আমি হালকা করে ভেজে নিচ্ছি, আর একবারে সবটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এবং ফ্রাই প্যানে অল্প তেলে ভেজে নেবেন হালকা হালকা করে। দেখুন, এটা কিন্তু যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, প্রায় আপনাদেরকে 10 থেকে 15 মিনিট মতো লাগবে এই পুরো চুষি পিঠা রেসিপিটা তৈরি করতে। আর এই চুষি পিঠাগুলো ভাজতে আপনাদের 1 থেকে 2 মিনিট টাইম লাগবে প্রত্যেকটা স্লট। দেখুন, আমি এবারে তুলে নিচ্ছি, জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে, বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না। আর একবারও আমি দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবেই একইভাবে এগুলোকে দিয়েও সেমভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা দেখুন মিডিয়ামে রেখেছি যাতে একটু
ভাপটাও হয়ে যায় আর একটু মানে ভাজা ভাজাও হয়ে যায় ঠিকঠাক করে। দেখুন আবারও আমি এগুলোকে এক সাইডে করে দিচ্ছি। আর এই চুষি পিঠাটা কিন্তু আপনারা আপনার বাড়িতে যদি ময়দা না থাকে বা কিছু হেলদি খেতে চান তো সুজিটি আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। একটা সুজি কিন্তু একটা হেলদি অপশন আমাদের কাছে সবসময়ই, আর দুধ আছে বলে এটা খুবই কিন্তু টেস্টি হয়। দেখুন এবারে আরেকটা স্লটও আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন চিনির সিরাটা রেডি করবো। তো কড়াইতে আগে জল ফোটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি জলটা অল্প নিয়েছি যার জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা মেজার করে নেবেন। দেখুন এবারে চিনিটার সাথে গুলিয়ে যাতে চিনিটার সাথে খুব ভালোভাবে জলের সাথে মিক্স হয়ে যায় এবং সিরাটা তৈরি হয়ে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। আর এখানে চাইলে আপনারা অনবরত না টেনে মাঝে মাঝেও নাড়তে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এর মধ্যে এবার একটা এলাচ দিয়ে দিলাম, এলাচটা ভেঙে রেখেছিলাম স্বাদের জন্য। এলাচটা দেওয়ার পর চিনিটা যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে যাচ্ছে, তো চিনির সিরাটা তৈরি হওয়ার আপনাদেরকে একটা আমি লক্ষণও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন চিনিটা এবারে আমি ফুটতে শুরু করে দিচ্ছি সিরাটা। তো এবারে এই পর্যায়ে এসে গেলে যখন সাদা ফেনা চলে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে চিনির সিরাটা আপনার রেডি হয়ে গেছে। তখনই আপনাদেরকে চুষি পিঠাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন চুষি পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট আমাদেরকে নেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এটা ওর সাথে ফোটালে কিন্তু চলবে না। নেড়ে গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 2-3 মিনিট তার আগে ফুটিয়ে দেবেন একটু, যাতে খুব ভালোভাবে সিরাটার মধ্যেও জলটা ঢুকে যায়। দেখুন 2-3 মিনিট এটা ফোটানোর পর এটা হচ্ছে যে কতটা পরিমাণে ফুলে গেছে চুষি পিঠাগুলো। এটা ফুলে যাওয়া গেছে। এবারে আমি হচ্ছে যে এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিলাম ছিঁড়ে। আপনারা এলাচ তেজপাতাটা দিয়ে দেবেন। ফ্লেমটা অফ করে নিলাম এবং একটা প্লেটে এবার আমি পরিবেশন করে দিচ্ছি। কতটা পরিমাণে সুস্বাদু এবং দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন শুধু আপনারা, আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই পিঠাটা যাকে বানিয়ে খাবেন সেই বলবে যে আরেকবার বানিয়ে দিতে, বা কী করে বানালো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আপনারা এটা কোনো ধরনের দুধ ছাড়াই বা আটা ছাড়াই কিন্তু এই চুষি পিঠাটা তৈরি করে দিতে পারছেন, তো আবার স্বাস্থ্যকর উপায়ে কম সময়ের মধ্যে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। কমেন্টে বলবেন যে আপনাদের এই ইউনিক চুষি পিঠার রেসিপিটা কেমন লাগলো। দেখুন এবারে আমি হচ্ছে আপনাদেরকে একটা টিপে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে, কতটা পরিমাণে নরম এবং রসালো হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।